হেরে যাওয়ার ভয়ে দুপা পিছিয়ে আসি বলেই আমরা সারাটা জীবন পেছনেই পড়ে থাকি। পানিতে সাঁতার কাটা শিখতে হলে আপনাকে সাঁতার না জেনেই পানিতে লাফিয়ে পড়তে হবে। আপনি পানি দেখে ভয় পেয়ে যদি পানিতেই না নামেন, তাহলে কখনোই আপনি সাঁতার কাটা শিখতে পারবেন না। সারাটা জীবন আপনাকে পানি দেখে ভয় পেয়েই কাটিয়ে দিতে হবে। আমরা অনেকেই আছি যারা নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবি, অনেক পরিকল্পনা তৈরি করি, কিন্তু যখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় চলে আসে, ঠিক তখনই আমরা ভুল হয়ে যাওয়ার ভয়ে নিজের স্বপ্ন পূরণের কাজটা মাঝপথেই ছেড়ে দেই। আপনার এই বর্তমান জীবনটা বদলাতে চাইলে আপনাকে ভুল করতেই হবে। তবে হ্যাঁ, একই ভুল দ্বিতীয়বার করা যাবে না। আপনি চেষ্টা করতে থাকুন। মাঝপথে ভুল হয়ে গেলে আপনি সেই কাজটা আরো ভালো করে শিখতে পারবেন। যারা ভুল করে না তারা পরীক্ষার খাতায় হয়তো অনেক ভালো মার্ক নিয়ে আসতে পারে, কিন্তু বাস্তব জীবনে এসে অনেক কিছু থেকেই তারা পিছিয়ে পড়ে যায়। কারণ বাস্তব জীবনে মানুষ ভুল করে করেই শেখে। ভুল করার ভয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা ছেড়ে দেবেন না। ভাই, আপনি চাকরির কথা না বলে এত ব্যবসার কথা বলেন কেন? আমি ব্যবসা করার কথা বলি, কারণ আপনি যেখানে চাকরি করার জন্য যাবেন সেটা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া আর অন্য কিছু নয়। হয়তো সেটা সরকারি ব্যবসা প্রতিষ্ঠান, নয়তো বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান। আসলে কি জানেন, আমরা সবাই রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু কাজ করি চাকরের মতো। একটা কঠিন সত্য কথা কি জানেন? একটা পুরো জাতি যখন পাগলের মতো চাকরির পেছনে ছুটতে শুরু করে, ঠিক তখনই সেই জাতি অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে যেতে শুরু করে। ইউরোপ, সাউথ কোরিয়া থেকে শুরু করে সব উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পারবেন তাদের এতটা উন্নয়নের পেছনের মূল কারণ হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য। সবাই যদি পাগলের মতো চাকরির পেছনে ছোটে, তাহলে চাকরি দেবে কে? মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করবে কে? বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন করে, কিভাবে সেটা বিক্রি করতে হয় এবং সেটা বিক্রি করে কিভাবে লাভবান হওয়া যায়। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা নিজেদের জীবনের সবথেকে মূল্যবান সময়টা ব্যয় করে বিভিন্ন নেতাদের পেছনে এটা ভেবে ঘুরেছে যদি তারা দয়া মায়া করে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেয়। আপনি যে রাস্তাটায় এগিয়ে যাচ্ছেন, 5 বছর পর সেই রাস্তাটা আপনাকে কোথায় গিয়ে দাঁড় করিয়ে দেবে? আপনাকেই আপনার জীবন নিয়ে ভাবতে হবে। এই পৃথিবীর অন্য কেউ এসে আপনার জীবন নিয়ে ভাববে না। জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ আল্লাহ সবাইকে দেন না, শুধুমাত্র যারা চেষ্টা করে আল্লাহ তাদেরকেই দেন। অলসতা এবং তাড়াহুড়া, এই দুটোই আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ আমরা স্বপ্ন দেখার সময় অনেক তাড়াহুড়া করি, আর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যখন কাজ করার সময় চলে আসে তখন আমরা অলসতা করি। আমরা রাগ দেখানোর সময় অনেক তাড়াহুড়া করি, আর কাউকে মাফ করার সময় অনেক দেরি করে ফেলি। আমরা ছোটখাটো সমস্যা দেখেই অনেক দ্রুত হাল ছেড়ে দেই, কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখার পর আর একটাবার নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করি না। যে কাজগুলো আমাদের সময় নষ্ট করে, আমরা সেই কাজগুলো করার জন্য অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করি, কিন্তু যে কাজগুলো আমাদের ভবিষ্যৎ জীবন সাজাতে কাজে লাগে, আমরা সেই কাজগুলো করার সিদ্ধান্ত নিতে নিতেই অনেক দেরি করে ফেলি। কারণ সময় কখনো ধোঁকা দিতে জানে না। আপনি সময়কে ভালোবেসে যতটা কাছে টেনে নেবেন, সময় আপনাকেও ঠিক ততটাই কাছে টেনে নেবে। তাই হেরে যাওয়ার ভয়ে কখনো হাল ছেড়ে দেবেন না, কারণ জীবনে সুযোগ ও সময় বারবার আসে না। আপনাকে যা করার এখনই শুরু করতে হবে। আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে। হ্যাঁ, আপনাকেই আপনার জীবনটা সাজাতে হবে।